হ্যাঁ, তিরপল আমরা দেব। এর জন্যে পঞ্চায়েত সমিতির সভাপতি আপনাদের এই অঞ্চলের বাড়ি কৃষ্ণা অধিকারী, আমরা ব্যবস্থা করছি। হঠাৎ করে তো বন্যা, 2-3 দিন সময় দেন। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেগুলো তিরপল অবশ্যই দেব। আর যাদের বেশি ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করছি, মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে যাতে করে তাদের যদি কিছু ক্ষতিপূরণ করা হয়। এখন খাবার টাবার পেয়েছিলেন? আজকে ডাক্তারও দেখিয়েছে, ওষুধও দিয়েছে, ঠিক আছে। আপনারা সহযোগিতা করেছেন বলে আজকে এই ক্যাম্পটা করতে পেরেছি, কারণ এই বন্যার পরেই হয়, হ্যাঁ সরকারিভাবে হবে, কিন্তু আজকে এটা আমার উদ্যোগেতে ভালো থাকতো সবাই। প্রাণ টান সবাই প্রাণ টান পেয়ে গেলেন তো, সবার দাবা সব পেয়েছেন তো, ঠিক আছে। আজকে চিকিৎসা করান, ওষুধ দিচ্ছেন ডাক্তারবাবুরা, দেখে সব দিয়ে দেবো যা আছে পেন্টার দিয়ে। নমস্কার, ঠিক আছে। আপনারা এই সহযোগিতাটা করেছেন বলে অনেকভাবে আমরা এটা করতে পারলাম। আপনাদের সহযোগিতা পেয়েছি বলে এটা করতে পারলাম। এটাও বন্যার পর তো এই নানা রকম যে আপনাদের পাশে এভাবে দাঁড়িয়েছে, কি বলবেন এটাকে? ভালো হয়েছে, আমাদের এখন যারা সহযোগিতা করলে আমরা খুব ধন্য। আরও আগে করলে আমরা অন্যায় অনেক করেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। ক্যাম্পটা সবসময় হলে আমরা পরিষেবা পাচ্ছেন ক্যাম্প থেকে ঠিকঠাকভাবে? অনেক অনেক ধন্যবাদ, আমরা পাচ্ছি। এই ক্যাম্পের পরও যদি লং টাইম চিকিৎসা করতে হয়, সেটা আমরা হসপিটাল থেকে ওনাদের প্রেসক্রিপশন ধরে তাদেরকে বলবো হসপিটালে যেতে। হসপিটালেতেও ধরুন কারোর রক্তল্পতা বা অন্য কোনো প্রবলেম আছে, সেগুলো ওনারা তো প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। আমাদের এই সব নেতৃত্ব আছে, এর সঙ্গে যোগাযোগ করবেন, আমরা হসপিটালে নিয়ে যাবো। হসপিটালে গিয়ে তাদের চিকিৎসাটা ফ্রিভাবে করে দেবো। আমরা চেষ্টা করব আরও 1 সপ্তাহের মধ্যে আর একটা এরকম ফ্রি ক্যাম্প করে দেবো, ঠিক আছে। ভালো থাকুন, সবাই। আমি আরও 2 ক্যাম্প করছি, 5টা ক্যাম্প আজকে চলছে। যে ক্যাম্পটা করেছি, এই ক্যাম্পটার মধ্যে দিয়ে যাতে আপনারা সুস্থ থাকেন, ঠিক আছে, সুস্থ থাকেন। সেই জন্য বন্যা হয়েছে, সবাই সবাই পাশে দাঁড়িয়েছে, আপনাদের খাবার দাবার কোথায় গেল আমি চিন্তা ভাবনা করলাম নেমে যাওয়ার পরে কিছু মানুষের সহায় ঠিক আছে। এখানে দাঁড়িয়ে চলে যাবে। আপনারা সহযোগিতা করেছেন বলে আজকে এই ক্যাম্পটা করতে পেরেছি, কারণ এই বন্যার পরেই হয়, হ্যাঁ সরকারিভাবে হবে, কিন্তু আজকে এটা আমার উদ্যোগেতে ভালো থাকতো সবাই। প্রাণ টান সবাই প্রাণ টান পেয়ে গেলেন তো, সবার দাবা সব পেয়েছেন তো,
ঠিক আছে, আজকে চিকিৎসা করান, আর ওষুধ দিচ্ছেন ডাক্তারবাবুরা, দেখে সব দিয়ে দেবো যা আছে পেশেন্ট দিয়ে। নমস্কার। ঠিক আছে, আপনারা এই সহযোগিতাটা করেছেন বলে অনেকভাবে আমরা এটা করতে পারলাম। আপনাদের সহযোগিতা পেয়েছি বলে এটা করতে পারলাম। এটাও বন্যার পর তো এই নানা রকম কি জন্য এসছেন? আমরা এসেছি আমাদের মাননীয় বিধায়ক সাহেব একদিনের প্রেরণা সব আমাদের বন্যাবাসী ছিল। বন্যার সময় আমাদের তিরপল, খাবার দাবার সমস্ত পরিষেবা দিয়েছেন উনি। আর হচ্ছে আজকে বাঁধ নেমে যাওয়ার পর ফ্রি মেডিকেল চেক আপের ব্যবস্থা করেছেন। আমরা ওনার উপরে খুব কৃতজ্ঞ যে ওনার মতন এমএলএ পেয়ে আমরা অন্য মুখ্যমন্ত্রী আমাদের ওনাকে মানে অনুদান হিসেবে যে পাঠিয়েছেন, আমাদের পাশে রেখেছেন, বিনা পয়সায় ফ্রি মেডিকেল চেক আপ দিয়েছেন। আমাদের এখানে সব ওষুধপত্র সব ফ্রি, জল, খাবার দাবার সবই আমরা পরিষেবা পেয়েছি। এখানেতে এই মানুষরাও 3 দিন ধরে জলবন্দী ছিল। চেষ্টা করেছি শুকনো খাবার, রান্না খাবার এই সমস্ত পৌঁছে দেবার, 3 দিনই দিয়েছি। আর আজকে মানে যেহেতু মানুষ আশীর্বাদ করে বিধায়ক করেছে, তাদের এই আপনার আমাদের এই বান বন্যার পর একটা তোর অসুবিধা হয়, ওই জন্য আপনারা যে সহযোগিতাটা করেছেন, আমি একটা আপনাদেরকে শুধু ফোন করেছি, আপনি বললেন ঠিক আছে নিয়ে আসবো। আমাদের সবাই আপনারা এসেছেন, খুব খুশি। হ্যাঁ অবশ্যই, আর এরাও পরিষেবাটা পাক, যতটা পেরেছি ওষুধেরও অ্যারেঞ্জমেন্ট করেছি। এখানে আর দুটো দেবার সুযোগ দিয়ে তো এই ভাত দিয়ে তো। হ্যাঁ, 4 ভাগ। ছেলের নাম কি বললি? বাবুদা সব ঠিকঠাক করে নিও। আপনাদের সাথে সবসময় আছি, আজ নয় বহুত দিন থেকে, ঠিক আছে? বন্যায় যেমন পাশে থাকা, এটাও আমাদের সরকারের নির্দেশ, মুখ্যমন্ত্রীর নির্দেশ, প্রত্যেকটা বিধায়ককে বলেছে যে তোমরা মানুষের পাশে থাকো। তাই এটা উদ্যোগ নিয়েছি। যাদের যেটুকু অসুবিধা, এনারাও ডাক্তার হিসাবে এই এলাকায় যথেষ্ট সুনাম, ওনারা ভালো চিকিৎসা করেন, তাই এই জায়গায় ওষুধ সহ সবটাই ওনারা চিকিৎসা করবেন। মূলত আজ এখানে কি জন্য এসছেন? গ্রামের মানুষদের খাওয়া পড়া, সবাই মানুষদেরকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, নিজে ব্যবস্থা করেছে এবং ওষুধপালার ব্যবস্থা সহযোগিতা করছে, সব রকমের সহযোগিতা করেছে। আমাদের কোনো অসুবিধা রাখেনি স্যার। 4 দিন বন্যা চলছে। বন্যাতে আমাদের রামবন্ধু সিংহ রায় এমএলএ, সে আমাদের এখানে খাবার দিয়েছে, সব কিছুই দিয়েছে। আজকে বন্যার পর আজকে আমাদের যে মানুষের রোগ দেরির দিক দিয়ে একটা ওষুধের ক্যাম্প করেছে, ডাক্তারবাবুরা নিয়ে এসেছে, ডাক্তারবাবু আমাদের দেখছে বা আমাদের ওষুধও সব দিয়েছে। দেখুন ওষুধপালা দিয়েছে সবাইকেই, আমরা দেখছি। তোমাদের ওষুধ দিয়েছে? আমাদের পরবর্তী যার ভারী কিছু হয়েছে আমাদের এমএলএ মশাই বলে দিয়েছেন যে আমরা অন্য জায়গায় ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, হসপিটাল হোক যেখানে হোক তার ব্যবস্থা, ওষুধপালা দেবে। আমাদেরকে 2 দিন 5 দিনের সবাই ওষুধ দিয়েছে। তাই আমরা সবাইকেই আমাদের ডাক্তারবাবুদের প্রণাম জানাই। আমাদের ভালো রাখুন, আপনাদের ভালো রাখুন। যোগাযোগ রাখবেন। আমরা হসপিটালের মাধ্যমে যেগুলো আরো বড় কিছু চিকিৎসা করতে হবে আমরা নিশ্চিত করব, ঠিক আছে?
আর এনারা অত্যন্ত স্বনামধন্য চিকিৎসক। আমাদের ওই এলাকার আজকে 5টা জায়গায় এরকম ডাক্তারবাবুরা এগিয়ে এসেছেন। আমরা সেই সহযোগিতাটা আবার একটা ক্যাম্প করে আবার দেওয়া হবে। এবার সরকারিভাবে হসপিটালের মধ্য দিয়ে আসবে। বলছি দেখি যাদের প্রয়োজন অধিকারকে বলবে, আমরা বলে পাঠিয়েছি। হঠাৎ করে তো বল না, সুতরাং 2-4 দিন সময় দাও, বিপল আসুক ব্যবস্থা করো। চিফ সেক্রেটারির সঙ্গে আমার কথা হয়েছে, আমার ক্যাম্পে নেই তারকেশ্বরের জন্য 5,000। ঠিক আছে, আজকে আমরা কেশবচক অঞ্চলের এই নছিপুর গ্রামে এই বিদ্যালয়তে একটা ফ্রি হেলথ ক্যাম্প করা হয়েছে এবং 4 জন ডাক্তারবাবুকে বলতেই তারা এই সেবাটা দিচ্ছেন। এখানে আমরা তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতা এবং আমি বিধায়ক, আমার সহযোগিতাতে এই হেলথ ক্যাম্প মানুষজনকে 2 দিন 3 দিনের ওষুধ পর্যন্ত আমরা দিচ্ছি। এতে করে এখানে পুরো 4-5 ফুট জলের তলায় চলে গিয়েছিল এই গ্রামের প্রত্যেকটা বাড়ি। তারপর বন্যার পর যে রোগগুলো হয় সেইগুলো থেকে যাতে এখানকার মানুষ আক্রান্ত না হয় সেই জন্য তড়িঘড়ি আমরা এই প্রকল্পটা নিয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে এনারা সুস্থ থাকেন। আর ডাক্তারবাবুরা যারা এসেছেন তারা প্রত্যেকজনকে দেখছেন, দেখে তাদের হাতে ওষুধও তুলে দিচ্ছেন এবং যাদের আরো লং ট্রিটমেন্ট করা দরকার সেটাও প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন। আমরা পরবর্তী আরেকবার এখানে ক্যাম্প করব বা আমাদের যে রুরাল হসপিটাল আছে সেই রুরাল হসপিটালের মধ্য দিয়েও আমরা যাদের লং ট্রিটমেন্টের দরকার সেটা করব। তারকেশ্বর বিধানসভার আর কোথায় কোথায় এরকম ক্যাম্প হচ্ছে? তারকেশ্বর বিধানসভার মধ্যে 5টা গ্রাম পঞ্চায়েত এই বন্যাতে এফেক্টেড হয়েছিল। তার মধ্যে ধনেখালি, গোপীনাথপুর 2, তারকেশ্বর ব্লকের মধ্যে হচ্ছে কেশবচক, সন্তোষপুর, তালপুর এবং চাপাডাঙ্গা। সবকটা পঞ্চায়েতেই আজকে এই ফ্রি হেলথ ক্যাম্প করা হচ্ছে।